নারী সমিতি আমরা আজকে রাজ্য কমিটির উদ্যোগে গত আজকে যে দৈনিক পত্রিকাগুলোতে প্রকাশিত হয়েছে আপনারা দেখছেন যে নন্দনগরের 16 বছরের মেয়েটি বিক্রম দাস নামে একটি ছেলে পর্যন্ত সেখানে তারা ঘোরাঘুরি করে কোনো খোঁজ খবর নেই। তারপর মেয়েটি এসে থানায় অভিযোগ করে যে তাকে সেখানে ধর্ষণ করা হয়েছে। আজকে এই সমস্ত ঘটনাগুলি নিয়ে আমরা লক্ষ্য করছি যে এই জুন মাসের মধ্যে কতগুলো ঘটনা হয়ে গেল, সারা রাজ্যে এই ঘটনাগুলো চলছে। গত পরশুদিনও উদয়পুরে পিত্রা থানা এলাকায় মেয়েটি অটো দিয়ে যাচ্ছিল, তাকে অটো থেকে নামিয়ে জঙ্গলে নিয়ে যায়, 3 জন মিলে তাকে ধর্ষণ করে। এই সমস্ত ঘটনার পেছনে একটাই কারণ আমরা মনে করি যে স্বরাষ্ট্র দপ্তর যে কঠোর পদক্ষেপ নেওয়া দরকার এই নারীদের নিরাপত্তার প্রশ্নে এবং নারী নির্যাতনের প্রশ্নে, আজকে কঠোর পদক্ষেপ নেই। এবং আসামিদের গ্রেপ্তার করা, দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া, এটা বিচারকের কাজ, কোর্টের কাজ। কিন্তু স্বরাষ্ট্র দপ্তর সেখানে প্রশাসনিকভাবে যে পদক্ষেপ নেওয়া উচিত এটা নিচ্ছে না। কোনো জায়গায় সেখানে এফআইআর করতে পারছে না। অভিযোগকারী যারা আসামি প্রকাশ্যে ঘোরাফেরা করে তাদেরকে সেখানে গ্রেপ্তার করা হয় না, গ্রেপ্তার করলে ছেড়ে দেওয়া হয়। এবং গ্রেপ্তার করে তাদের যে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য আমরা একমাত্র সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি, যেখানে এই ঘটনা ঘটে সংশ্লিষ্ট থানায় এসডিপিও, এসপি, জেলা শাসক পর্যন্ত আমরা সেখানে এই বিষয়গুলো নিয়ে আমরা ডেপুটেশন দিচ্ছি এবং সেখানে আমরা বলছি যে আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি, সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ তদন্ত করার জন্য আমরা বলি। আমরা সেখানে কোনো রং দেখতে চাই না, আমরা চাই আসামি দৃষ্টান্তমূলক শাস্তি নয়। এবং আমাদের রাজ্যের যে স্বরাষ্ট্রমন্ত্রী, উনার দৃষ্টি আকর্ষণ করছি, এইভাবে যদি চলতে থাকে তাহলে আগামী দিনে ত্রিপুরা রাজ্য একটা ভয়ঙ্কর নগরীতে হবে। আজকে বৃদ্ধ থেকে শিশু, কিশোরী, যুবতী, গৃহবধূ কেউ সেখানে রেখাই পাচ্ছে না। একটাই কারণ, সেখানে কঠোর শাস্তির ব্যবস্থা হচ্ছে না এবং প্রশাসনের পক্ষ থেকে, স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে একটা বার্তা দিচ্ছে না গোটা রাজ্যে এই ঘটনাগুলো সম্পর্কে। সেখানে যে প্রশাসনিকভাবে যেভাবে উদ্যোগ নেওয়া দরকার, কঠোর পদক্ষেপ নেওয়া দরকার, এই ধরনের কোনো বার্তা আমরা দেখছি না। এটা কি হচ্ছে? আজকে সারা রাজ্যের মানুষ সেখানে উদ্বিগ্ন। এই তো ছিল না ত্রিপুরা, আজকে ত্রিপুরা রাজ্যে এগুলো চলছে। সেখানে আমাদের শাসক দলের অনেক সেখানে নেতা কর্মী যুক্ত এই সমস্ত ঘটনাগুলির সঙ্গে। তার জন্যই আমরা মনে করি যে যেভাবে সেখানে পদক্ষেপ নেওয়া প্রয়োজন সেভাবে পদক্ষেপ নিচ্ছে না। অতি দ্রুত আসামিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। এবং আমরা বলছি যে নাবালিকা মেয়েগুলো, যে নন্দনগরের মেয়েটিও নাবালিকা, এই যে পুলিশ, আমরা ওসি সাহেবের কাছে বলেছি যে প্রয়াস যে কর্মসূচি 2018 সালে ত্রিপুরা রাজ্যে যেভাবে প্রয়াস কর্মসূচির মাধ্যমে গার্জিয়ান এবং নাবালক নাবালিকাদের নিয়ে যে কর্মসূচিটা হয়েছিল, যেভাবে করে মানুষকে সচেতন করা, এই সচেতন করার জন্য আমরা আজকে দাবি জানিয়েছি। এবং আসামিকে দৃষ্টান্তমূলক শাস্তি, চার্জশিট যাতে সেইভাবে দেয়া হয়, কোর্টে বিচার হয়। এখানে থানার ওসি সাহেব সেখানে বিচার করতে পারে না, কিন্তু ওসি সাহেবের দায়িত্ব হচ্ছে, থানাগুলোর দায়িত্ব হচ্ছে আসামির সম্পর্কে চার্জশিটটা সঠিকভাবে দেয়া, যাতে করে তার দৃষ্টান্তমূলক শাস্তি হয়। আজকের এই কেসে পক্সো আইন হবে, এই পক্সো আইনে যাতে সেইভাবে সঠিক পদক্ষেপ গ্রহণ করে, এটাই ছিল আমাদের। প্রত্যেকের জীবনের স্বপ্ন থাকে পড়াশোনা শেষ করে কর্মজীবনে প্রতিষ্ঠা পাবার। এই দিক দিয়ে আমি সফল শুধুমাত্র একটি কারণে, সেটা হলো আমার কলেজ টিপস, যেখান থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে উচ্চতর শিক্ষা নিয়ে আজ আমি সফলভাবে প্রতিষ্ঠিত। টিপসে পড়াশোনা ছাড়াও নিজেদের কেরিয়ারে কিভাবে অনেক বেশি মাত্রায় সুযোগ পাওয়া যায় তার সবকিছুই হাতে কলমে শেখানো হয়।